হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করবে হেলদি লাঞ্চ অ্যান্ড ডিয়ার রেসিপি। আজকে রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি হালকা পাতলা রুই মাছের ঝোল। তার জন্য প্রথমে রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নেব। ততক্ষণে এখানে ভেজিটেবলের মধ্যে লাগবে আলু, গাজর আর ঝিঙে। এই রেসিপিটার মধ্যে শেষে টুইস্ট আছে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখি মাছগুলোর কি অবস্থা। অপর পিঠটা দেখুন লালচে ভাব চলে এসছে বা বাদামি কালার চলে এসছে। এবার মাছগুলো উল্টে আর এক পিঠটা ভেজে নেব। মাছগুলো প্রায় কুক হয়ে গেছে, তার জন্য একটা স্যাম্পল আমি তুলে দেখাচ্ছি, দেখে নিন। এবার মাছগুলো তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলটা এক্সট্রা তুলে নিয়ে সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেব। অল্প পরিমাণের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে এই সবজিগুলো ভেজে নেব। ভেজিটেবলগুলো ভাজা হোক, ততক্ষণে মশলার জন্য আদা আর রসুনটা থেঁতো করে বেটে নিয়েছি। দেখুন সবজিগুলোর মধ্যে বাদামি কালার চলে এসছে। এবার এই সবজিগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। এবার সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার মতো পরিমাণ মতো জল। এই এক্সট্রা তেলটা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা হালকা করে ভেজে নেব। ক্ষণে এবার গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা অন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। যখন দেখবে আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দেব। এবার দেখুন ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলা থেকে তেল ছেড়ে দিলে এই সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার এই গ্রেভিটা ফুটে গেলে সবার শেষে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হালকা পাতলা মাছের ঝোল। এই রেসিপিটা একদম হেলদি টেস্টি রেসিপি। যারা একদমই রিচ খাবার খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। আমার এই রেসিপিটা দেখে আপনারা কমেন্টে জানাবেন তো কোন জিনিসটা আমি একদমই দিইনি। যাই হোক, আমি বলে দিচ্ছি, আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই নুনটা সবার শেষে দিয়ে দিয়েছি। নুন ছাড়াও আরও একটা মশলার মধ্যে আমি স্কিপ করে গেছি, সেটা কি দিইনি আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।